জীবনের গীতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের এমন কিছু সত্য সামনে এনে দেবে যা আপনি অনেক দিন ধরে অনুভব করছেন, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছেন না। আমরা এমন এক সময়ে বাস করছি যাকে শাস্ত্রে কলিযুগ বলা হয়েছে। এই যুগে মানুষ যতটা উন্নত হয়েছে বাইরে থেকে, ভেতর থেকে ততটাই একা, ক্লান্ত এবং ভাঙা হয়ে পড়েছে। সম্পর্ক আছে কিন্তু বিশ্বাস নেই, ভালোবাসা আছে কিন্তু স্থায়িত্ব নেই। মানুষ পাশে থাকে কিন্তু সময় এলে অদৃশ্য হয়ে যায়। শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতাতে এই কলিযুগের মানুষের মানসিকতা, সম্পর্কের ভাঙন এবং জীবনের গভীর সত্য সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা আজও একদম সত্যি। কলিযুগ এমন এক সময় যেখানে মানুষ বাইরের জগৎকে যতটা সাজাতে ব্যস্ত, নিজের ভিতরের জগৎকে ততটাই অবহেলা করে। এই অবহেলার ফলেই আজ সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। একটা সময় ছিল যখন সম্পর্ক মানে ছিল দায়িত্ব, ত্যাগ আর বিশ্বাস। তখন মানুষ কম কথা বলতো, কিন্তু যা বলতো তা রাখত। আজ মানুষ অনেক কথা বলে, কিন্তু সেই কথার কোনো মূল্য নেই। প্রতিশ্রুতি দেওয়া সহজ হয়ে গেছে, কিন্তু তা রক্ষা করা কঠিন হয়ে গেছে। আজকের দিনে তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো, তাকে গুরুত্ব দাও, তার জন্য সময় বের করো, তাহলে তোমাকেই দুর্বল ভাবা হয়। কারণ কলিযুগে ভালোবাসার সংজ্ঞা বদলে গেছে। এখন ভালোবাসা মানে সুবিধা। যতদিন তুমি কারো কাজে লাগছো, ততদিন তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। যেই মুহূর্তে তুমি তার প্রয়োজন মেটাতে পারছো না, সেই মুহূর্তেই তুমি অপ্রয়োজনীয় হয়ে পড়ে যাচ্ছ। এই কারণেই আজ সম্পর্কগুলো টেকে না। কারণ সম্পর্কের ভিতরে আর আত্মা নেই, আছে শুধু স্বার্থ। মানুষ এখন সম্পর্ক তৈরি করে নিজের একাকিত্ব ঢাকতে, নিজের শূন্যতা পূরণ করতে। কিন্তু যখন সেই শূন্যতা অন্যভাবে পূরণ হয়ে যায়, তখন সেই সম্পর্ক আর দরকার হয় না। তুমি হয়তো দেখেছ, কেউ একসময় তোমাকে ছাড়া থাকতে পারত না, কিন্তু আজ সে তোমাকে ছাড়া দিব্যি ভালো আছে। এই পরিবর্তনটা হঠাৎ হয় না, এটা ধীরে ধীরে হয়। প্রথমে কথার পরিমাণ কমে যায়, তারপর গুরুত্ব কমে যায়, তারপর তোমার উপস্থিতি আর কোনো পার্থক্য তৈরি করে না। আর একসময় তুমি বুঝতে পারো তুমি আর তার জীবনের অংশ নও। এই যে অনুভূতি, এটাই কলিযুগের সবচেয়ে বড় কষ্ট। মানুষ এখন আর কাউকে হারানোর ভয় পায় না, কারণ সে জানে নতুন কাউকে পাওয়া খুব কঠিন নয়। এই সহজলভ্যতা সম্পর্কের মূল্য কমিয়ে দিয়েছে। আগে মানুষ একটা সম্পর্ক বাঁচানোর জন্য লড়াই করত, এখন মানুষ একটা সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য অজুহাত খোঁজে। আর এই কারণেই ভালো মানুষরা সবচেয়ে বেশি কষ্ট পায়। কারণ ভালো মানুষরা সম্পর্ককে গুরুত্ব দেয়, তারা কাউকে সহজে জীবনে ঢুকতে দেয় না। আর যখন দেয়, তখন মন থেকে দেয়। তারা বিশ্বাস করে, যত্ন করে, অপেক্ষা করে। কিন্তু কলিযুগে এই গুণগুলোই তাদের দুর্বলতা হয়ে দাঁড়ায়। কারণ যাকে তারা ভালোবাসে, সে হয়তো এই ভালোবাসার মূল্য বোঝে না। সে ভাবে এটা তো স্বাভাবিক, এটা তো পাওয়ারই কথা। আর যখন সে এই ভালোবাসাকে স্বাভাবিকভাবে নিতে শুরু করে, তখনই সেই ভালোবাসার মূল্য হারিয়ে যায়। ভালো মানুষরা কখনোই হঠাৎ করে কাউকে ছেড়ে যায় না, তারা শেষ পর্যন্ত চেষ্টা করে। তারা বারবার ভাঙে, তবুও সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করে। কিন্তু একসময় তাদেরও ক্লান্তি আসে। একসময় তারা বুঝতে পারে একটা সম্পর্ক একা টিকিয়ে রাখা যায় না। আর তখন তারা চুপচাপ সরে যায়, কোনো অভিযোগ ছাড়া, কোনো ঝগড়া ছাড়া, শুধু নীরবে হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়াটাই সবচেয়ে কষ্টের। কারণ তারা চিৎকার করে না, তারা প্রমাণ করে না, তারা শুধু চলে যায়। আর তখন মানুষ বুঝতে পারে সে কি হারিয়েছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। কলিযুগে মানুষ সব কিছু পেতে চায়, কিন্তু কিছু ধরে রাখতে চায় না। সবাই ভালোবাসা চায়, কিন্তু কেউ দায়িত্ব নিতে চায় না। সবাই চায় কেউ তাকে বোঝুক, কিন্তু কেউ অন্যকে বোঝার চেষ্টা করে না। এই একতরফা চাওয়াগুলোই সম্পর্ককে দুর্বল করে দেয়। তুমি যদি একটু গভীরভাবে ভাবো, তাহলে দেখবে আজকের দিনে সম্পর্ক ভাঙার কারণ খুব বড় কিছু নয়, ছোট ছোট ভুল বোঝাবুঝি, অল্প একটু ইগো, অল্প একটু অবহেলা। এই ছোট ছোট জিনিসগুলোই ধীরে ধীরে একটা বড় দূরত্ব তৈরি করে। আর সেই দূরত্ব একসময় এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে আর ফিরে আসা যায় না। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। এই মনই যখন অহংকারে ভরে যায়, তখন সম্পর্ক ভেঙে যায়। কারণ তখন মানুষ নিজের ভুল দেখতে পায় না, সে শুধু অন্যের ভুল খোঁজে। সে ভাবে আমি ঠিক, অন্যটাই ভুল। আর এই ভাবনাই সম্পর্ককে ধ্বংস করে দেয়।
কলিযুগে মানুষের সহ্য করার ক্ষমতা কমে গেছে। মানুষ এখন আর অপেক্ষা করতে চায় না, সে সব কিছু দ্রুত চায়, ভালোবাসাও, সাফল্য, সম্পর্ক। কিন্তু সম্পর্ক কোনো দ্রুত পাওয়া জিনিস নয়, এটা সময় দিয়ে তৈরি করতে হয়, যত্ন দিয়ে গড়তে হয়। আর এই ধৈর্যের অভাবেই আজ সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। ভালো মানুষরা হারিয়ে যাচ্ছে কারণ তারা এই দ্রুতগতির পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারে না। তারা এখনও পুরনো দিনের মতো ভালোবাসতে চায়, সৃষ্টিকারের, গভীর, নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু এই যুগে সেই ভালোবাসার মূল্য কম। এই যুগে মানুষ গভীরতা নয়, বিনোদন খোঁজে। এই যুগে মানুষ স্থায়িত্ব নয়, এক্সাইটমেন্ট খোঁজে। এই কারণেই ভালো মানুষরা একা হয়ে যায়। তারা ভিড়ের মধ্যে থেকেও একা থাকে, কারণ তারা এমন কাউকে খোঁজে যে তাকে সত্যিকারে বুঝবে। কিন্তু সেই মানুষটা খুব সহজে পাওয়া যায় না। আর এই খোঁজের মধ্যেই তারা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। তারা কম কথা বলে, কম বিশ্বাস করে, কম ভালোবাসে, কারণ তারা জানে যত বেশি দেবে তত বেশি হারাবে। এই ভয়টাই তাদের ভিতরে বসে যায়, আর এই ভয়েই তাদের একা করে দেয়। কলিযুগে সম্পর্ক টেকে না, কারণ এখানে মানুষ সম্পর্কের জন্য নয়, নিজের জন্য বাঁচে। সে ভাবে আমার ভালো থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা ভুল নয়, কিন্তু যখন এই চিন্তা স্বার্থপর হয়ে যায় তখন সম্পর্ক ভেঙে যায়। কারণ সম্পর্ক মানে শুধু আমি নয়, আমরা। কিন্তু আজকের দিনে আমরা শব্দটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সবাই আমিতে আটকে যাচ্ছে, আর এই আমির দেওয়ালই মানুষকে একা করে দিচ্ছে। ভালো মানুষরা হারিয়ে যাচ্ছে না, তারা শুধু নিজেকে সরিয়ে নিচ্ছে। কারণ তারা ক্লান্ত, তারা বারবার আঘাত পেয়ে শিখেছে সবাই তাদের মতো নয়, সবাই অনুভব করে না, সবাই ভালোবাসে না। আর এই উপলব্ধিটাই তাদের বদলে দেয়। তারা আর আগের মতো থাকে না, তারা আর সহজে কাউকে বিশ্বাস করে না। তারা হাসে, কিন্তু আগের মতো নয়। তারা ভালোবাসে, কিন্তু দূরত্ব রেখে। এই পরিবর্তনটাই কলিযুগের বাস্তব। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল সে নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে দিয়ে দেয়। কেউ তার প্রশংসা করলে সে খুশি হয়, কেউ সমালোচনা করলে সে ভেঙে পড়ে। তার সুখ, তার দুঃখ সবকিছু নির্ভর করে অন্য মানুষের ওপর। কিন্তু গীতা আমাদের এক অসাধারণ সত্য শেখায়, তোমার জীবনের নিয়ন্ত্রণ শুধু তোমার হাতেই। যখন তুমি অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করতে শুরু করো, তখন তুমি নিজের শক্তিকে হারিয়ে ফেলো। তুমি হয়ে যাও এক পাপেট, যাকে অন্যরা নিজের ইচ্ছামতো নাচায়। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ হাজার সমালোচনার মধ্যেও স্থির থাকে, আর কিছু মানুষ সামান্য কথায় ভেঙে পড়ে? কারণ প্রথম মানুষটি নিজের ভেতরের শক্তিকে চিনেছে, আর দ্বিতীয় মানুষটি বাইরের জগতের উপর নির্ভরশীল। গীতা বলে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। এই মন জয় করার বিষয়টাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মন খুব চতুর, এটি সবসময় তোমাকে আরামদায়ক পথ দেখাতে চায়, কিন্তু সেই পথই অনেক সময় তোমাকে দুর্বল করে দেয়। যেমন ধরো, তুমি জানো তোমার পড়াশোনা করা উচিত, কিন্তু মন বলছে আজ না, কাল থেকে শুরু করব। তুমি জানো তোমার রাগ নিয়ন্ত্রণ করা উচিত, কিন্তু মন বলছে ও আমাকে অপমান করেছে, আমি চুপ থাকব কেন? এইভাবে মন আমাদের ভুল পথে নিয়ে যায়। গীতা শেখায় মনকে বন্ধুর মতো ব্যবহার করো, শত্রুর মতো নয়। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে মন তোমাকে সঠিক পথে নিয়ে যাবে, কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে তাহলে তুমি কখনো শান্তি পাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হল আসক্তি। আমরা সবাই কোনো না কোনো কিছুর প্রতি আসক্ত। কেউ টাকা, কেউ সম্পর্ক, কেউ সাফল্য, এই সবের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। এই আসক্তিই আমাদের দুঃখের মূল কারণ। ধরো, তুমি কাউকে খুব ভালোবাসো, তুমি চাও সে সব সময় তোমার সাথে থাকুক, তোমার কথা মতো চলুক। কিন্তু যখন সে তোমার ইচ্ছা মতো চলে না, তখন তুমি কষ্ট পাও। কেন? কারণ তুমি তাকে ভালোবাসোনি, তুমি তাকে নিজের করে রাখতে চেয়েছিলে। গীতা বলে, ভালোবাসা আর আসক্তি এক জিনিস নয়। ভালোবাসা মুক্তি দেয়, আসক্তি বেঁধে ফেলে। যখন তুমি কাউকে সত্যিকারের ভালোবাসো তখন তুমি তাকে স্বাধীনতা দাও, তুমি তাকে নিজের মতো করে বাঁচতে দাও। কিন্তু যখন তুমি আসক্ত হয়ে পড়ো তখন তুমি তাকে নিয়ন্ত্রণ করতে চাও, আর এখান থেকেই শুরু হয় কষ্ট। গীতা আমাদের শেখায় সব কিছুকে ভালোবাসো, কিন্তু কোনো কিছুর প্রতি আসক্ত হয়ো না। এই ভারসাম্যটাই হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আরেকটি গভীর সত্য হলো কর্মফল। আমরা অনেক সময় ভাবি, আমি তো খারাপ কিছু করিনি, তাহলে আমার জীবনে এত সমস্যা কেন? এই প্রশ্নটা খুবই স্বাভাবিক, কিন্তু গীতা বলে তোমার বর্তমান জীবন শুধু এই জন্মের কাজের ফল নয়, এটি তোমার পূর্বের কর্মেরও ফল। এই ধারণাটা বুঝতে একটু সময় লাগে,
কিন্তু একবার যদি তুমি এটি বুঝতে পারো তাহলে তুমি জীবনের প্রতি অন্যভাবে দেখতে শুরু করবে। তুমি আর অন্যকে দোষ দেবে না, তুমি বুঝতে পারবে প্রতিটি ঘটনাই কোনো না কোনো কারণে ঘটছে। এর মানে এই নয় যে তুমি সব কিছু মেনে নিয়ে বসে থাকবে। এর মানে হলো তুমি প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নেবে। তুমি নিজের কর্মকে উন্নত করবে, কারণ আজ তুমি যা করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। গীতা আমাদের শেখায় কর্ম করো, কিন্তু সচেতনভাবে করো। তোমার প্রতিটি কাজের একটি প্রভাব আছে। তুমি যদি ভালো কাজ করো তার ফলও ভালো হবে, তুমি যদি খারাপ কাজ করো তার ফলও খারাপ হবে। এই নিয়ম কখনো বদলায় না। আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হলো ধৈর্য। আমরা সবাই দ্রুত ফল চাই, আমরা চাই আজ কাজ করব, কাল ফল পাব। কিন্তু প্রকৃতির নিয়ম এমন নয়। একটি গাছ লাগালে তা বড় হতে সময় লাগে, ঠিক তেমনি তোমার জীবনের পরিবর্তনও সময় নেয়। গীতা বলে ধৈর্য ধরো, নিজের পথে চলতে থাকো, ফল একদিন আসবেই। কিন্তু যদি তুমি মাঝপথে হাল ছেড়ে দাও তাহলে তুমি কখনো সফল হতে পারবে না। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে হলো বিশ্বাস রাখা। বিশ্বাস রাখা যে তুমি সঠিক পথে আছো, বিশ্বাস রাখা যে তোমার পরিশ্রম একদিন ফল দেবে। আরেকটি গভীর সত্য হলো নিজেকে চেনা। আমরা সারা জীবন অন্যকে বোঝার চেষ্টা করি, কিন্তু নিজেকে বোঝার চেষ্টা করি না। তুমি কে? তোমার আসল পরিচয় কি? তুমি কি শুধু একটি নাম, একটি শরীর, একটি পেশা? না, তুমি তার চেয়েও অনেক বেশি। গীতা আমাদের শেখায় নিজেকে জানো। যখন তুমি নিজেকে জানবে তখন তুমি বুঝতে পারবে তোমার জীবনের উদ্দেশ্য কি। তখন তুমি অন্যের পথ অনুসরণ করবে না, তুমি নিজের পথ তৈরি করবে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অন্যের মতো হতে চায়। কেউ সফল মানুষকে দেখে তার মতো হতে চায়, কেউ অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করে। কিন্তু গীতা বলে তুমি অনন্য, তোমার মতো আর কেউ নেই। তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। তুলনা শুধু তোমাকে দুর্বল করে। যখন তুমি নিজের শক্তিকে চিনবে তখন তুমি নিজের জীবনের আসল মানে বুঝতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হলো ক্ষমা। আমরা অনেক সময় অন্যের ওপর রাগ ধরে রাখি। কেউ আমাদের কষ্ট দিয়েছে, আমরা তাকে ক্ষমা করতে পারি না। কিন্তু এই রাগ, এই ঘৃণা সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদেরকেই। গীতা বলে ক্ষমা করো, কারণ ক্ষমা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, এটি নিজের মনকে মুক্ত করা। যখন তুমি কাউকে ক্ষমা করো তখন তুমি নিজের ভেতরের বিষকে বের করে দাও, তখন তুমি হালকা অনুভব করো। এই ক্ষমাই তোমাকে শান্তি দেয়। শেষ পর্যন্ত গীতা আমাদের যে সবচেয়ে বড় শিক্ষা দেয় তা হলো শান্তি। এই পৃথিবীতে সবাই শান্তি খুঁজছে, কেউ টাকা দিয়ে, কেউ সম্পর্ক দিয়ে, কেউ সাফল্য দিয়ে শান্তি খুঁজছে। কিন্তু সত্য হলো শান্তি কোনো বাইরের জিনিস নয়, শান্তি তোমার ভেতরে আছে। তোমাকে শুধু সেটাকে খুঁজে বের করতে হবে। যখন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করবে, নিজের আসক্তি ছেড়ে দেবে, নিজের অহংকারকে দূরে সরাবে, তখনই তুমি সেই শান্তিকে অনুভব করবে। তুমি হয়তো সেই মুহূর্তটার কথা এখনও ভুলতে পারোনি, যখন তুমি একা বসেছিলে, চারপাশে কেউ ছিল না, শুধু তোমার কষ্টটা ছিল। তুমি চেষ্টা করেছিলে নিজেকে সামলাতে, কিন্তু পারোনি। চোখের জল থামাতে চেয়েও থামাতে পারোনি। তখন তোমার মনে হয়েছিল আমি একা, কেউ নেই আমার পাশে। কিন্তু সত্যিই কি তুমি একা? ভগবদ্ গীতার শিক্ষা আমাদের খুব সুন্দর একটা সত্য জানায়। তুমি কখনো একা নও। তুমি হয়তো দেখতে পাও না, অনুভব করতে পারো না, কিন্তু তোমার পাশে সর্বদা এক শক্তি আছে যে তোমার প্রতিটা কষ্ট, প্রতিটা অশ্রু, প্রতিটা নীরব আর্তনাদ অনুভব করে। ভাবো তো, তুমি গাছের নিচে বসে কাঁদছ, মাথা নিচু করে নিজের ভাঙা হৃদয়টা জোড়া লাগানোর চেষ্টা করছো। তখন হঠাৎ কেউ তোমার পাশে এসে বসে, খুব নরম করে তোমার কাঁধে হাত রাখে। তুমি অবাক হয়ে তাকাও, দেখো শ্রীকৃষ্ণ। তার চোখে কোনো বিচার নেই, কোনো অভিযোগ নেই, শুধু আছে গভীর মমতা। তিনি তোমার দিকে তাকিয়ে ধীরে ধীরে তোমার চোখের জল মুছে দেন। এই দৃশ্যটা শুধু কল্পনা নয়, এটা এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। গীতার শিক্ষা বলে, যখন তুমি সত্যি মন থেকে ভেঙে পড়ো, যখন তোমার অহংকার ভেঙে যায়, তখনই তুমি ভগবানের সবচেয়ে কাছে চলে আসো। তুমি যখন নিজের কষ্ট লুকিয়ে রাখো, তখন তুমি নিজেকে একা করে ফেলো। কিন্তু যখন তুমি সেই কষ্টটা ভেতর থেকে অনুভব করো, স্বীকার করো, তখনই তুমি সেই শক্তির সাথে সংযুক্ত হতে পারো, যাকে আমরা ভগবান বলি। তুমি হয়তো ভাবছো, আমি তো কিছুই পাইনি, তাহলে ভগবান আমার পাশে কোথায়? কিন্তু ভেবে দেখো, তুমি এত কষ্টের মধ্যেও এখনও দাঁড়িয়ে আছো। তুমি ভেঙে পড়েছ, তবুও শেষ হয়ে যাওনি। তুমি কাঁদছ, তবুও বেঁচে আছো। এই শক্তিটা কোথা থেকে আসছে? এটাই সেই অদৃশ্য শক্তি যা তোমাকে ধরে রেখেছে।
শ্রীকৃষ্ণ যখন তোমার চোখের জল মুছে দেন তার মানে এই নয় যে তিনি তোমার সব সমস্যা এক মুহূর্তে দূর করে দেন, বরং তিনি তোমাকে সেই শক্তি দেন যাতে তুমি নিজের সমস্যার মুখোমুখি দাঁড়াতে পারো। তুমি যখন কাঁদো তখন তুমি দুর্বল নও, তুমি নিজের সত্যিকারের অনুভূতির সাথে যুক্ত হচ্ছ। আর যখন সেই মুহূর্তে তুমি ভগবানের উপস্থিতি অনুভব করো তখন তোমার কষ্টটা আর আগের মতো থাকে না। তুমি হয়তো এখনও কাঁদছ, কিন্তু সেই কান্নার মধ্যে একটা শান্তি আসে, কারণ তুমি বুঝতে পারো আমি একা নই। অনেক সময় আমরা মানুষের কাছ থেকে এমন কিছু আশা করি যা তারা দিতে পারে না। আমরা চাই তারা আমাদের বুঝুক, আমাদের কষ্ট অনুভব করুক, আমাদের পাশে থাকুক। কিন্তু সবাই তা পারে না, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু গীতা আমাদের শেখায় তোমার আসল ভরসা মানুষ নয়, তোমার আসল ভরসা সেই শক্তি যেটা সব সময় তোমার সাথে থাকে। তুমি যখন সব হারিয়ে ফেলো তখনও সেটা তোমার সাথে থাকে। তুমি যখন একা হয়ে যাও তখনও সেটা তোমাকে ছেড়ে যায় না। তুমি হয়তো অনেকবার নিজেকে বলেছ আমি আর পারছি না, কিন্তু তুমি এখনও আছো, কারণ তোমার ভেতরে সেই শক্তিটা কাজ করছে। শ্রীকৃষ্ণ যখন তোমার চোখের জল মুছে দেন তখন তিনি তোমাকে একটা বার্তা দেন, তুমি ভেবো না তুমি একা, আমি আছি। এই অনুভূতিটা খুব গভীর, এটা শুধু কথায় বোঝানো যায় না, এটা অনুভব করতে হয়। তুমি যখন সত্যি মন থেকে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করো তখন তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করো। তোমার সমস্যাগুলো তখনও থাকে, কিন্তু তুমি আর আগের মতো ভেঙে পড়ো না, তুমি শক্ত হয়ে ওঠো, কারণ তুমি জানো তুমি একা নও। তুমি আজ যে কষ্টটা পাচ্ছ সেটা হয়তো তোমাকে ভগবানের আরও কাছে নিয়ে যাচ্ছে, কারণ যখন মানুষ সুখে থাকে তখন সে খুব কমই ভগবানকে মনে করে, কিন্তু যখন সে কষ্টে থাকে তখন সে সত্যি করে খুঁজতে শুরু করে, আর সেই খোঁজটাই তাকে সত্যের কাছে নিয়ে যায়। তুমি হয়তো আজ কাঁদছ, কিন্তু এই কান্নাটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ এই কান্নার মধ্যে আছে তোমার সত্যিকারের অনুভূতি। এখানে কোনো অভিনয় নেই, কোনো মিথ্যা নেই, শুধু তুমি আছো আর তোমার ভেতরের সত্যটা আছে, আর সেই সত্যের সাথেই ভগবানের সংযোগ। তুমি যদি এই কষ্টকে বুঝতে পারো, যদি এই অনুভূতিটাকে গ্রহণ করতে পারো, তাহলে তুমি এক নতুন শক্তি পাবে। তুমি বুঝতে পারবে জীবনে যা কিছু ঘটে তার সব কিছুর একটা উদ্দেশ্য আছে। তুমি হয়তো এখন সেই উদ্দেশ্যটা বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি বুঝবে। তুমি পিছনে তাকিয়ে দেখবে এই কষ্টটাই তোমাকে বদলে দিয়েছে। তুমি আরও গভীর হয়েছ, আরও শক্তিশালী হয়েছ। তুমি মানুষকে অন্যভাবে দেখতে শিখেছ, তুমি নিজেকে নতুনভাবে চিনতে পেরেছ। এই সব কিছুই তোমার জীবনের জন্য মূল্যবান। তাই আজ যদি তুমি কাঁদো তাহলে কাঁদো, নিজেকে আটকিও না, কিন্তু সেই সাথে মনে রেখো এই কান্না তোমাকে শেষ করে দিচ্ছে না, এটা তোমাকে গড়ে তুলছে। তুমি ধীরে ধীরে উঠে দাঁড়াবে, তুমি আবার হাসবে, তুমি আবার ভালোবাসবে, কিন্তু এবার তুমি আরও সচেতন হবে, আরও শক্ত হবে। আর সেই সময় তুমি বুঝতে পারবে শ্রীকৃষ্ণ সত্যিই তোমার পাশে ছিলেন। তিনি তোমার চোখের জল মুছে দিয়েছেন, হয়তো তুমি দেখতে পাওনি, কিন্তু তুমি অনুভব করেছ। এই অনুভূতিটাই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই নিজের কষ্টকে অবহেলা করো না, তাকে বোঝো, তাকে গ্রহণ করো, তাকে শক্তিতে পরিণত করো, কারণ এই কষ্টটাই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সত্যিকারের শান্তি খুঁজে পাবে।